বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফিফা র্যাঙ্কিং ১৮৩, যেটা কিনা আগামী ১০ বছরের ভিতরে ১৩০ কিংবা ১১০-এর আশেপাশে নিয়ে আসা সম্ভব। এখানেই শেষ নয়, বাংলাদেশ সাব জয়ী হতে পারে এবং যে এশিয়ান কাপ রয়েছে সেই এশিয়ান কাপে অংশগ্রহণ করতে পারে। কিভাবে, সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে। এর জন্য প্রয়োজন বাফুফের সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া। যেই পরিকল্পনাগুলো হাতে নেওয়া গেলে বর্তমানে বাংলাদেশে যে ফুটবল উন্মাদনা রয়েছে, বিদেশি ফুটবলারদের যে আনাগোনা, তাদেরকে নিয়ে এই টিমটাকে দক্ষিণ এশিয়ার সেরা এবং এশিয়ার মধ্যে ফাইট দেওয়ার মতো একটা টিম করা সম্ভব। এর জন্য বাফুফেকে প্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে প্রিমিয়ার লিগ রয়েছে সেই লিগের মান উন্নয়ন করার চেষ্টা করতে হবে। এখানে বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলোর দিকে আসলে বাফুফের নজর দিতে হবে এবং সেই দিকগুলো উন্নতি করতে হবে এবং যেই দলগুলো রয়েছে তাদেরকেও আসলে এর জন্য কাজ করতে হবে। তারা আসলে বিদেশি কোচদেরকে নিয়ে এসে প্রপার ট্রেনিংয়ের মধ্য দিয়ে ফুটবলারদেরকে তৈরি করতে হবে এবং প্রত্যেকটা দলের যদি একটা নিজস্ব একাডেমি থাকে, এতে করে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলার উঠে আসার সুযোগটা সৃষ্টি হবে। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে বাফুফেকে, সেটা হচ্ছে উপজেলা পর্যায়ে না পারলেও প্রত্যেকটা জেলা পর্যায়ে একটা করে একাডেমি করতে হবে। যেই একাডেমির মধ্য দিয়ে ওই জেলা থেকে, ওই জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলাররা প্রশিক্ষিত হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে তারা জাতীয় দলের জন্য বিবেচিত হবে তাদের পারফরমেন্স দিয়ে। অবশ্যই এই কাজটি যদি করা যায় তাহলে বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের একটা অনীহা রয়েছে, ক্রিকেটের প্রতি যেরকম আগ্রহ, এখন একটা শিশু আসলে হতে চায় ক্রিকেটার, তাহলে ফুটবলার হওয়ার তার যে আগ্রহটা সেটা বাড়বে। নতুন যে ফুটবলের উন্মাদনা সেটাকে আমরা কাজে লাগাতে পারি। এখানটাতে বাফুফেকে আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে জাতীয় দল এবং বয়সভিত্তিক দলের জন্য টেকনিক্যাল ডিরেক্টর, তারপরে হচ্ছে যে বিভিন্ন রকমের স্কাউটার যারা রয়েছে ওই ধরনের টেকনিক্যাল মানুষদেরকে নিয়োগ করতে হবে এবং হচ্ছে ভালো প্রশিক্ষণপ্রাপ্ত কোচদেরকে দিয়ে বয়সভিত্তিক দলে ফুটবলারদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এরই মধ্যে করে আসলে তারা আন্তর্জাতিক পর্যায়ে যে ছোঁয়া সেটা আসলে বয়সভিত্তিক দলেই পেয়ে যাবে এবং তারা জাতীয় দলে আসার সুযোগ পেলে ভালো করবে। আরও একটি বিষয়ের দিকে বাফুফেকে নজর দিতে হবে, সেটি হচ্ছে যে বাংলাদেশ বর্তমানে যেই দলগুলোর সাথে ফিটি ম্যাচ খেলে তারা কিন্তু মানের দিক থেকে বাংলাদেশ ফুটবলের চাইতে খুব একটা বেশি ভালো না। সো বাফুফেকে এমন এমন দলগুলোর সাথে ম্যাচ আয়োজন করতে হবে যারা বাংলাদেশের চাইতে র্যাঙ্কিংয়ে অনেক উপরে রয়েছেন এবং ফুটবলীয় দিক থেকে অনেক ভালো ফুটবল খেলেন। এতে করে বেশি বেশি ম্যাচ আয়োজন করা গেলে ফুটবলারদের ক্যালিবার রয়েছে সেটা আসলে প্রমাণ হবে এবং তারা বড় দলের সাথে খেলে নিজেদের যেই কনফিডেন্স সেটাকে আসলে বুস্ট আপ করতে পারবে। এরই মধ্য দিয়ে ফুটবলাররা নিজেদেরকে আরও বেশি পরিণত করতে পারবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বাফুফেকে নজর দিতে হবে, সেটি হচ্ছে ভালো মানের মাঠ তৈরি করা। আমি পিচের কথা বলছি, স্টেডিয়ামের কথা বলছি না। আমাদের যেই বর্তমানে মাঠগুলো রয়েছে, যেই মাঠগুলোতে বিপিএল খেলা হয় কিংবা হচ্ছে যে বয়সভিত্তিক দলের খেলাগুলো হয়, সেই মাঠগুলোর মান কিন্তু অতটাও ভালো না এবং জেলা পর্যায়ে যদি এই ধরনের কিছু মাঠ তৈরি করা যায় তাহলে ফুটবলাররা একদম, এটা হচ্ছে এই মাঠগুলো করতে হবে শুধুমাত্র ফুটবলারদের জন্য, স্টেডিয়ামের প্রয়োজন নেই, কিন্তু আমার পিচটা হতে হবে অনেক বেশি ভালো। তাহলে ভালো মাঠে খেলে ভালো ফুটবলাররা উঠে আসতে পারবে এবং পরবর্তীতে তারা ভালো পারফরমেন্সও দেখাতে পারবে। বর্তমানে আমাদের জাতীয় দলে যে ফুটবলাররা রয়েছে তারা যখন বিদেশের মাটিতে হচ্ছে গিয়ে টার্ফের মাঠে খেলতে যায় তখন তাদেরকে অনেক ধরনের সমস্যা পড়তে হয়, যেহেতু বাংলাদেশের বর্তমানে মাঠগুলো বেশিরভাগই হচ্ছে ঘাসের মাঠ। সো এই দিকটাতে বাফুফে অনেক বেশি নজরদারি করতে হবে। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ভালো মানের কোচ, যেটা নিয়ে বরাবর এখনই কথা হচ্ছে। এটি যদিও সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ না, এটি আসলে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সেটি হচ্ছে ভালো কোচ আনতে হবে জাতীয় দলের জন্য। বর্তমান যে কোচ রয়েছে হাবিয়ার কাপলেরা, তাকে সরিয়ে তার পরিবর্তে ভালো কোচ যারা কিনা হামজা শামিদদের মতো ফুটবলারদেরকে ম্যানেজ করতে পারে, ওইরকম কোচ বাংলাদেশ জাতীয় দলে নিয়োগ দিতে হবে। এই কাজগুলো যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করতে পারে তবেই বাংলাদেশ ফুটবল আগামী 10 বছরের মধ্যে আমি যেই স্থানের কথা বলেছি যে ফিফা র্যাঙ্কিং 130 থেকে 110-এর মধ্যে চলে আসা, সাব জিততে পারা এবং এশিয়ান কাপে অংশগ্রহণ করা, এটা আসলে নিশ্চিত হবে। আপনার কি মতামত সেটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।